লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন, আপনার বাবা মহারণা দিয়েছে কি দেয়নি এটা আপনি জানেন না। তো আপনার মায়ের জন্য যে জমিটা লিখিয়ে দিয়ে গিয়েছে, সেই কারণে কি মহারণা আদায় হয়ে যাবে কি হবে যাবে না? মৌলিক কথা হচ্ছে, আপনার বাবা যদি সেটা মহারণার উদ্দেশ্যে দিয়ে থাকে তাহলে মহারণা আদায় হয়ে যাবে। আর যদি সেটা অন্য খাতে দিয়ে থাকে সেটা ভিন্ন কথা। আপনার বাবার নিয়তের সাথে সেটা সম্পৃক্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের সাথে নির্ভরশীল। তো আপনার বাবা যদি মহারণা বাবদ দিয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সেটা আদায় হয়ে যাবে। কারণ আমরা জানি মহারণা নির্ধারণ না করেও বিবাহ করা যায়, তবে মহারণাটা পরবর্তী দিতে হবে। যদি কোনো মেয়ে এবং ছেলের বিবাহ হয়ে যায় মহারণা নির্ধারণ না করে, তাহলে দেখতে হবে এই মেয়ের খালা, এই মেয়ের ফুফু, এদের কি বাবদ মহারণা দিয়েছিল, ঠিক সেই পরিমাণ তাদের এই মেয়েকে মহারণা দিতে হবে। অর্থাৎ পরবর্তীতে মহারণা দিলেও আদায় হয়ে যায়, সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। তো মৌলিক কথা হচ্ছে, আপনার বাবা যদি এই নিয়তে দিয়ে থাকে তাহলে অবশ্যই হবে ইনশাআল্লাহ।